আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্রদল বাংলাদেশের বিশ্বব্যাপী সমাবেশে তিনি আমাদের বাংলাদেশী আমাদের প্রাণের চিন্তা উপস্থিত হয়েছেন। প্রিয় বন্ধুগণ, অনেক বক্তব্য হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বজিৎ বক্তব্য রাখবেন। আমি মোটাটাকে এই কথা বলি শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে এই জুলাই বিপ্লবের পরে একমাত্র সদস্য সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা জানেন যারা এই দেশে আবার ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছে, তারা এই স্বপ্ন পূরণের জন্য এর পূর্বেই সকল বাসস্থান, সকল ইনভেস্টর সকল জায়গায় তাদের চাঁদাবাজির মহড়া শুরু করে দিয়েছে। কথা দেখে আর এই চাঁদাবাজির বিরুদ্ধে যখন পীর সাহেব চরমাই রাজপথে মুখ খুলেছেন, তখন পীর সাহেব চরমাইয়ের মতো একজন পবিত্র নেতাকে নিয়ে তার পাশে বাসায় গাড়ি শুরু করেছে। আমি তাদেরকে সাবধান করে বলে দিতে চাই, এই বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে পীর সাহেব চরমাইকে। কথা দেখে বাংলাদেশের রাজনীতিতে যারা এই সকল রাজনেতা আছে কেন, তাদের ভিতরে পীর সাহেব চরমাই একমাত্র নেতা যার নেতৃত্বে আসার পরে এদেশের লাখো জনতা, লাখো যুবক যারা আগে মানুষের ভিতরে ডুবে থাকতো, এখন তারা একাত্তর আল্লাহ আমাদের করে রয়েছে। ইসলামী আন্দোলনের কোনো অবদান ছিল না। প্রিয় বন্ধু, আমাদের হাস্যকর ভাবে বলতে হয়, যারা জুলাই বিপ্লবের আন্দোলনকে অস্বীকার করেছে এবং আমাদের নেতা পীর সাহেব চরমাই প্রধান সেই আন্দোলন জুলাই যদি হেলিকপ্টারে রাজপথে পাখির মতো মানুষের বুকে গুলি করা হয়েছিল, আমাদের নেতা পীর সাহেব চরমাই নেতৃত্বে রাজপথে মিছিল বের হয়েছিল, সেই মিছিলে 100 গুলিত হয়েছিল। বাংলাদেশের একমাত্র জাতীয় নেতা পীর সাহেব চরমাই তিনি জুলাই বিপ্লবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। আর কোন জাতীয় নেতা রাজপথে নাই। যারা বলে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের 17 বছর আগে বাতাস করেছে, তাদের স্মরণ করে দিতে চাই, চলতি নির্বাচনে বিএনপি চায় না আমরা অংশগ্রহণ করি নাই। 18 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, আমরা অংশগ্রহণ করেছি। 24 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে, আমরা অংশগ্রহণ করি নাই। এতদিন পর্যন্ত আমাদের নেতারা পীর সাহেব চরমাই কাছে এসে বলতো, আপনি আমাদের নেতা, আপনার নেতৃত্বে কাজ করতে চাই। আর এখন তার বিরুদ্ধে স্লোগান দেবো, মনে রাখবা এই বাংলাদেশের মানুষ পীর সাহেব চরমাইকে চেনে এবং জানে। আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী বাংলাদেশে ইসলামের